কেন একটু শরীরে এসে কাছে এতক্ষণে সেটিং হয়েছে। তা ভাগ্নে এত নামি দামি মাল কোথা থেকে নিয়ে এলা ভাগ্নে? ও ভাগ্নে কি হলো? এরকম কিছু হয়নি মামা, এমনি। তা মামা ভাত খেতে হবে, চলো চলো ভাতটা খেয়ে আসি। চলো চলো মামা। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে এসো। আরে এইভাবে যে মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে গেল, তো মা হয়ে কিছুই বুঝতে পারলি না? আমি কি করবো, তা আমি তো ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়েছিলি? ছি, এসব খান কি মাগিকে লিখে সংসার করে রে। একটা শিয়ানা সমস্ত মেয়ে ঘরের থেকে চলে গেছি, কোনো খোঁজ খবর রাখছি না। বাড়ি থেকে যখন যাই তখন কটা বাজে তুই দেখেছিস? আমি ঘড়ি দেখিনি, আমি ঘুমিয়েছিলাম। খান কি না মেয়েরই না চামড়া গুটিয়ে দেবো। আমি একটা এমএলএ, আমার সব জায়গায় মান সম্মান রয়েছে, আর আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেল, আমি লোকের সামনে মুখ দেখাবো কি করিল? তা আমি কি করবো, আমাকে কেন বলছি তুমি? মাংমারানি মাগি, আমি রাত মানছি না, দিন মানছি না, গরিব অসহায়দের টাকা মেরে মুচড়ি এনে আমি ঘরে ভরছি তোকে আর তোর মেয়েকে সুখী করার লেগে। আর সেই তুই কেলাচুদি মাগি মাংমারানির বিটির আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি। আমি এবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল? মাংমারানি কেলাচুদি মাগি খেচিয়ার ঘরের ভিতরে শুচ্ছে। শিয়ানা সমস্ত মেয়েটা যে ঘরের ভিতর থেকে চলে গেল, মা হয়ে তার কোনো খবর রাখেনি। তোর ঢেমন গেলে কি সংসার করে রেখেও? আমাকে বকে কোনো লাভ হবে? তুমি খোঁজ করো তোমার মেয়ে কোথায় গেল না গেল। কোথা খুঁজতে যাবো? এই মাগি কোথা খুঁজতে যাবো আমি? কোন শালা হারামি ছেলে যে লিয়ে গেল তাকেও তো চিনি না আমি। তুই কি জানি নাকি কে লিয়ে গেছে না লিয়ে গেছে? আমি আবজা ছেলেটার নামটা শুনেছিলাম। কি নাম ছেলেটার? ছেলেটার নাম বলছিল তোমার মেয়ে, একদিন বলছিল পাঁচু নাকি নাম। পাঁচু, হ্যাঁ পাঁচুই হয়তো হবে। পাঁচু? কোন পাঁচু? সেটা আমি জানি না, সেটা কাউকে জিজ্ঞেস করতে হবে। পাঁচু কে আছে না আছে। পাঁচু খানকি ছেলেকে পাকে পুঁতে দেবো আমি। দাঁড়া, আমার মেয়েকে ঘর থেকে লিয়ে পালানোর যে কি জ্বালা, খানকি ছেলেকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি। শালা কি কাজ করলো বলো দেখ দেখে নিয়া। শালা আমার কথাটা একবার চিন্তা ভাবনা করলো না রে, যে আমার বাবা এমএলএ, আমি ঘর থেকে পালাচ্ছি, আমার বাবার মান সম্মান হারিয়ে যাবে, তা আমার কথা ভাবলো না রে। আমি বুঝতে পারছি না ও হারাম করে কেন এই কাজটা করলো। তোমাকে কি আর বুঝতে হবে না? তুই যখন খবর রাখতে পারিনি তুই আর বুঝে কি করবি? দাদা শোন টাকা, আমি পাত্তা লাগাইতে চললাম, কোন খানকি ছেলে লিয়ে গেল না লিয়ে গেল তার একটা ব্যবস্থা করি, আমি বাড়ি ঢুকবো, ঠিক আছে? বেশ ঠিক আছে, যাও। মাংমারানি কেলাচুরি মাগিরা খেচ্ছের বাড়িতে সুচি গাঁড় আলগা করি, কে কোথায় গেছি কে কি করছে না করছে কোনো খোঁজ খবর রাখছি না। আমি চললাম, ফিরতে রাইতে হবে, ভালোভাবে সাবধানে থাকবি বাড়িতে। বেশ ঠিক আছে, যাও। ছুরিটাই বা কোথায় গেল? ছুরিটাই বা কেন এই কাজ করলো? ছি, আমারও ভালো লাগছে না। বলে ছুরি পালাবি তো আমাকে একবার বল, কার সাথে যাবি, কি করবি না করবি। ছি 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 ছি, এগুলোকে সহ্য করা যায় বলছিস? ও তোর আগে আমাকে বেরিয়ে গেল, কি করবে কোন না করবে কোন ভগবানই জানে। কি ব্যাপার এমএলএ সাহেব, কেন ডেকেছেন এখানে আমাকে? মাথায় নষ্ট, মনে আমার অনেক কষ্ট। আপনি কি বলছেন? কে কষ্ট দিয়েছে আপনাকে? একজন সুরের বাচ্চা, নামটা জানো ওরা কি? পাঁচু, পাঁচু বড় ভাই পাঁচু। হ্যাঁ হ্যাঁ ওই পাঁচু। কি করেছে কি আপনার? আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে। কি বলছেন এসব? ঠিকই বলছি আমি। ছেলেটার নাম কি বললেন? পাঁচু? হ্যাঁ বিক্রম বাবু, পাঁচু। ওইসব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, আমার মেয়েকে সহি সালামত আমি দেখতে চাই, আর ওই সুরের বাচ্চাকে 7.5 মাটির তলায় দেখতে চাই আমি। এসব কি বলছেন? আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করব? শুনেন ওসি সাহেব, আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে, তা শুধু গরিব অসহায় নর্মাল ব্যক্তিদের জন্য, যে আইন সবারই জন্য সমান। কিন্তু আইন সবার জন্য সমান নয়। আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে টাকা আছে, আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল, তাই আমি যা বলবো তাই করতে হবে। আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোঁতার জন্য। আমি মারলে হবে মার্ডার, আপনি মারলে হবে ইনকাউন্টার, আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে, তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি টাকার কথা বলুন, কত টাকা নেবেন? ঠিক আছে ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, সে আমার লোক আছে, আমি ব্যবস্থা করছি। আমি ওই সুইরের বাচ্চা পাঁচুর লাশ দেখতে চাই মাটির তলায়। কোনো চাপ নাই, কোনো চাপ নাই, আপনি দেখতে পাবেন। যেই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে তার কি ঠিকানা পত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, আমি তার বাড়ি চিনি। তাহলে তো খুব ভালো কথা। আরে ওসি সাহেব শুনেন, ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে, তারপরের খেলাটা আপনি খেলবেন। ঠিক আছে ঠিক আছে। নেন ধরুন টাকাটা, এখানে 1,80,000 টাকা আছে। আর শুনুন ওসি সাহেব, এখন আমি 2 লাখ দিতে রাজি আছি, ওই ছোড়ার লাশ আমি দেখতে চাই। একদম আপনি উত্তেজিত হবেন না। 2 নম্বরই ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার মাথায় একটাও চুল নাই। এই চুল ওঠার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য। তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না, ঠিক আছে? আমার লোক আছে, আমার লোক দিয়ে ওকে মার্ডার করে দেবো আমি। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি ওর লাশ দেখতে চাই। ঠিক আছে, কোনো চাপ নেই। আর এই যে কালো বাবু। হ্যাঁ বলুন স্যার। বলছি একবার আমাদের সাথে চলো তো। হ্যাঁ, দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা। হ্যাঁ চলেন, দেখিয়ে দেবো আমি। কালুয়া তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। তাহলে ওসি সাহেব আপনি যান, ও বাড়ি দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আসেন স্যার, আসেন। হ্যাঁ হ্যাঁ চলো। বড় ভাই। হ্যাঁ বল। আপনার মেয়েকে যে ঘর থেকে নিয়ে গেছে, অত বন্ধু বান্ধব আছে পাঁচুর, তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হতো নাকি কোথায় গেছে না গেছে। কথাটা তো মন্দ বলিসনি। আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার হিম্মত যে এসে ছেলের হবে না। নিশ্চয়ই এর মাঝে কোনো গুড় মধু আছে, কেউ হয়তো সাহস দিয়েছে। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি, এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার। অফিসার আগে কি করে আগে দেখ, তারপরে সব ভাববো। ঠিক আছে বড় ভাই, ক্লাবে চলো। হ্যাঁ চ হাঁট। আরে ওই কালু, আর কত দূর রে? পায়ে সুতো ছিঁড়ে যাবে তো হাঁটতে হাঁটতে।
চলে এসেছি স্যার, আর হাঁটতে হবে না। ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা। কোন বাড়িটা? ওই দেখেন ওই বাড়িটা। কোনটা রে মারা? ওই তো মারা লাল অ্যালবাসটা লাগানো আছে ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি দেখতে। তাহলে আপনি যান স্যার, যা বলার বলুন গিয়ে। বেশ ঠিক আছে, তুই যা।